আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সংক্ষেপে কথা বলবো ফ্যামিলি ল সম্পর্কে। বিশেষ করে সেপারেটেড প্যারেন্টস যারা রয়েছেন, তারা যদি একজন বাচ্চাকে নিয়ে ট্রাভেল করতে চান বাইরে বা অন্য দেশে, সেক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করা দরকার সে বিষয়ে কথা বলবো। প্রথমত যেটা হচ্ছে গিয়ে বিফোর ট্রাভেলিং অ্যাব্রড, মানে যদি সেপারেটেড হয় আদার প্যারেন্টসের পারমিশন নেবেন, এটাই হচ্ছে কথা। obtain পারমিশন ফ্রম অল ইন্ডিভিজুয়াল উইথ প্যারেন্টাল রেসপন্সিবিলিটি। প্যারেন্টাল রেসপন্সিবিলিটি যাদের আছে তাদের পারমিশন নিতে হবে। টিপিক্যালি আদার প্যারেন্টস হয়, হ্যাঁ। তবে মাদার যদি হয় সেক্ষেত্রে আমরা জানি যে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অটোমেটিক হয়। যার বাচ্চা যে মার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, পিতামাতার দায়িত্বটা অটোমেটিক পেয়ে যায়। কিন্তু ফাদারের ক্ষেত্রে একটু কঠিন হয়। ফাদার্স গেইন প্যারেন্টাল রেসপন্সিবিলিটি ইফ দে আর ম্যারিড টু দি মাদার। তারা মাদারের সঙ্গে যদি ম্যারিড হয়, কিংবা বার্থ সার্টিফিকেটে যদি ফাদারের নাম থাকে, কিংবা কোর্টের মাধ্যমে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি মানে অর্ডার হয়, কিংবা প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এগ্রিমেন্ট থাকে, তাহলেই প্যারেন্টাল রেসপন্সিবিলিটি যেটা পাওয়া যায়। সুতরাং ট্রাভেলিংয়ের আগে যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে তাদের পারমিশন নিতে হবে। আর তবে এক্সেপশন হচ্ছে যদি চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার হয়, ইফ ইউ হ্যাভ এ চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার that specifies the child lives with you, মানে live with ওরা থাকে, you can travel abroad with children up to 28 days without requiring other parents permission। 28 days পর্যন্ত যাওয়া যায়। However, you must still inform the other parents of your travel plan, কিন্তু আদার প্যারেন্টসকে অবশ্যই আপনার ট্রাভেল প্ল্যান জানাবেন। For joint live with others, both parents may travel abroad with children up to 28 days। মানে বোথ প্যারেন্টের 28 ডেজের ক্ষেত্রে যেতে পারবে যদি লিভ উইথ ওরা থাকে। ইউ ক্যান উইদাউট আদার প্যারেন্টস কনসেন্ট ছাড়া। ইফ ইউ আর সোল পার্সন উইথ প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, যদি মা যদি হয়, সোল যদি পার্সন হয়, প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকে, কোনো ওয়ার্ড এবং কোনো কোর্ট অর্ডার না থাকে, নো পারমিশন রিকোয়ার্ড। ডকুমেন্টস ফর কনসেন্ট, ইফ আদার প্যারেন্ট কনসেন্ট টু ইউর ট্রাভেল প্ল্যান, ensure that agreement is documented in a signed letter। যদি এগ্রিমেন্টে যান, যে ডকুমেন্টটা কেন সাইন করা থাকে যেন। you should bring children birth certificate, divorce certificate, especially if your surname different from the children। যদি ভিজিট করেন সেই ক্ষেত্রে এইগুলি মানে এই বার্থ সার্টিফিকেট, ডিভোর্স সার্টিফিকেট, স্পেশালি ইউর সারনেম ডিফারেন্ট যদি হয় সেই ক্ষেত্রে সেটাও আপনি লিখে রাখবেন। যদি ডকুমেন্ট যদি মানে ট্রাভেল করতে হয়, এগুলো বুঝে নেবেন। এবং এগ্রিমেন্টে কি কি থাকবে, যে ট্রাভেল ডেস্টিনেশন, তারপর ডিপার্চার ডেট, রিটার্ন ডেট, আদার প্যারেন্টস কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু থাকবে। না হলে সব কিছু না থাকে, একা নিয়ে যান, অনেক সময় অসুবিধা হলে মানে এয়ারপোর্টে সন্ধ্যা হলে আটকে দিতে পারে এগুলি। সুতরাং খুবই কেয়ারফুল থাকবেন যখন ট্রাভেল করবেন, আপনার লয়ারের পারমিশন নেবেন। If the permission is refused, if other parent objects, you will need to apply court permission to travel। যদি আদার প্যারেন্ট অবজেক্ট করে, তখন কোনো কিছু লেখা না থাকলে কোর্টের পারমিশন নেবেন যে ট্রাভেল করার জন্য, এবং স্পেসিফিক ইস্যু অর্ডার করতে পারবেন। জান তো স্পেসিফিক ইস্যু অর্ডার, কোর্ট উইল অ্যাসেস বোথ সাইডস এন্ড ডিটারমাইন ইফ ট্রাভেল ইজ দি চিলড্রেন বেস্ট ইন্টারেস্ট, এবং কোর্ট ডিসাইড করবে বাচ্চার বেস্ট ইন্টারেস্টে এই ট্রাভেলটা কিনা। আর অনেকগুলো বিষয় আছে বিবেচনা করবেন, জাস্ট একটা গাইডলাইন দেওয়া হলো। আপনার লয়ারের পরামর্শ নেবেন, যারা চাইল্ড বিষয়ে এক্সপার্ট স্পেশালিস্ট তাদের পরামর্শ নেবেন, বিশেষ করে লয়ারদের। এই যদি সেপারেটেড প্যারেন্ট হয়ে যান এবং বাচ্চাকে নিয়ে একা ট্রাভেল করতে চান, এইসব বিষয় বিবেচনায় রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।